ইরানের সঙ্গে দখলদার ইসরায়েলের চলমান যুদ্ধে এরই মধ্যে অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী ইতিমধ্যে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় আঘাত এনেছে, যার অংশ হিসেবে পাল্টা আক্রমণের প্রস্তুতিও নিচ্ছে তেহরান। এতে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। এ পর্যন্ত যুদ্ধ পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে এটি ওয়ার অফ অ্যাট্রিশন অর্থাৎ দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে, যুদ্ধটি যদি সত্যি সত্যি একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ ধারণ করে সেক্ষেত্রে কি ঘটতে পারে? এমন ঘটনার সম্ভাবনা আছে ৩টি বড় ভয়ানক পরিস্থিতি ঘটার। প্রথমত, দখলদার ইসরায়েলে কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধে জেতার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। তার সর্বশেষ বিকল্প হিসেবে ইরানে পারমাণবিক বোমা হামলা চালাতে পারে, যদিও তা তাদের চূড়ান্ত পরাজয় ঠেকাতে পারবে বলেও মনে হয় না। দ্বিতীয়ত, প্রলম্বিত যুদ্ধে ইরান কার্যত একটি অকার্যকর দেশ হয়ে পড়বে। তাদের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে যাবে, কিন্তু মাটির নিচে ইরান প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাবে, যার প্রভাব হবে সুদূর প্রসারী। তৃতীয়ত, মার্কিন সাম্রাজ্যের পতন হবে এবং আমেরিকা একটি দীর্ঘস্থায়ী অভ্যন্তরীণ ভাতৃঘাতী সংঘাতে জড়িয়ে পড়বে। আমেরিকান জায়ান্টবাদের যবনিকাতপাত হবে ও তারা নতুন আশ্রয়ের সন্ধানে ছুটবে। প্রতিটি ঘটনার পরিণতি হবে সুদূর প্রসারী। যদি ইউরোপীয়রা মধ্যপ্রাচ্যের আরেকটি বড় যুদ্ধের ঝুঁকি এড়াতে চায়, কেননা ইতিমধ্যে ইরাক সিরিয়া যুদ্ধের পরিণতি লাখ লাখ শরণার্থী স্রোত পুরো অঞ্চলটির বন্দোবস্তকেই নড়বড়ে করে দিয়েছে। এমন পরিস্থিতিতে ইরানে ৯ কোটি মানুষের স্রোত ইউরোপীয় রাষ্ট্রগুলোর জন্য একটি মারাত্মক ঝুঁকি তৈরি করবে। এমন সব কারণে ইউরোপীয়রা যুদ্ধবন্ধে কিছু উদ্যোগ নিয়েছে, তবে তা কাজ করবে কিনা তা নির্ভর করবে ইসরায়েল ও আমেরিকার ডিপ স্টেটের উপর। রাজু আহমেদ, বার্তা 24।